আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম বাহিরে, ভাবি তো চলে এসেছে, ভাবির কাজ ভাবি করতেছে। তারপরে একটু বাহিরে হাঁটলাম, অনেক দিন হবে সকালে তেমন একটা বাহিরে হাঁটা হয় না। তারপরে যে ভাবির কাজ তো ভাবি করতেছে। তারপর আমি বাহিরে কিছুক্ষণ হাঁটলাম, আর মাশাআল্লাহ ভালো একটু রৌদ্র উঠতেছে। এখন ঘড়িতে প্রায় 7:30টার মতন বাজে। আর এখানে অনেক রকম গাছ আছে, দেখো। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার গোলাপ গাছের সামনে। একটা গাছে প্রায় 2-3 রকম গোলাপ ফুল ফুটে, ভালোই লাগে। মাশাআল্লাহ, কত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে দেখো লজ্জাপতি গাছ, এই লজ্জাপতিও গাছে ছোট ছোট ফুল ফুটেছে, ভালোই লাগে। আর লজ্জাপতি গাছ অনেকটাই ছেটে দেওয়া হয়েছে, অনেক হয়েছিল। যখন এই আগাছা সাফ করা হয়েছে না, তখনই অনেকটাই ছেটে দেওয়া হয়েছে। তারপরে তো বাহিরে কিছুক্ষণ হাঁটলাম, তারপরে রান্নাঘরে চলে গিয়েছিলাম। চলে এসেছি রান্নাঘরে, ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিব। ফুলকপি আলু দিয়ে ভাজি করব, আর সিদ্ধ আটা রুটি বানাবো, এই সকালের নাস্তা। তাহলে নাস্তাটা তৈরি করি, ভাজিটা কেটে ভাজিটা চুলায় বসিয়ে দিই। তারপর তো ভাজিটা কাটা হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো মরিচ ছেড়ে দিয়েছি। এখন ফুলকপি ভাজিটাও ছেড়ে দিই, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে আস্তে আস্তে ফুলকপি ভাজিটা করি। আস্তে আস্তে ফুলকপি ভাজিটাও করে ফেলেছি, একটু ধনেপাতাও দিয়েছিলাম। আর এদিকে আটা সিদ্ধ করা হয়ে গেছে, দেখো আটা থেকে ধোয়া উঠতেছে। ভালোভাবে মথে নিয়েছি, এখন গুলগুল করে তারপরে রুটি বেলে নিব না, একটা করে মানে বেলবো, আর একটা করে ছেঁকে নিব না। তাহলে তাওয়াটা চুলায় বসিয়ে দেই। তারপর তো গুলগুল করে নিলাম প্রথমে। রুটি সেকাও শুরু করে দিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে দেখো।
তারপরে আধা ঘন্টার মধ্যে আমার রুটি ভাজি হয়ে গেছে, আমি বক্সে রেখে দিই। সাইদুল বাবা উঠেছে, ফ্রেশ হতে চলে গেল, মাকেও ডাক দিলাম। তারপরে চা বসাবো না একটু, শীতের সকালে তো চা না হলে তাদের ভালো লাগে না, এখন রুটির সাথে একটু চাও ভালো লাগে। নাস্তাটা টেবিলে নিয়ে আসলাম, আমি আর মা খেতে বসে পড়লাম। সাইদুলের বাবা এখন তৈরিও আসেনি, বলতেছি একটু পরে খাবে। আমি আর মা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, ভালোই লেগেছিল। তারপরে সারামণি আর সারামণির বাবা খেতে বসে পড়লো। সারামণি তো পরীক্ষা শেষ, এখন একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, এই নাস্তা খেতে বসে পড়লো। সারামণি গতকালকে একটু গুস্ত আছে, তাই দিয়ে রুটি খেলো, আর সারামণির বাবা খেলো ভাজি দিয়ে। চা তো বানিয়েছিলাম, তারা সবাই চা খেয়ে নিল। সকালে উঠে নাস্তা রান্না করো, তা খাওয়া দাওয়া করো, তারপরে সেগুলো সব ধোয়া পাকলি করো, ঘর গুছাও। সকাল থেকে শুরু হয় প্রায় বিকাল তুরি আমার কাজ। এই কাজ শেষ হয় রাত 9টা বাজে। তারপরে যে থালা বাসন ধুয়ে ঘর গুছিয়ে আস্তে আস্তে ঘর ঝাড়ু দিয়েও নিতেছি। 2টা রুম গুছিয়ে ঝাড়ু দিয়েছি, এখন আরেকটা রুম আছে, এই রুমটাও গুছিয়ে নিয়েছি, এখন ঝাড়ু দিয়ে আবার সুন্দরভাবে গোছাবো। এই যে আস্তে আস্তে তাহলে ঝাড়ু দিই, আজকে আর মোছা নেই। তারপরে তো 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিলাম, আর পাশের চুলায় এই শুটকিটা মানে গরম পানিতে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, লুটকা শুটকি। তারপর ভালোভাবে ধুয়ে নেব, ফলি মাছ উস্তা দিয়ে রান্না করব, লুটকা শুটকি দিয়ে পাতুরি করব, মূলা সিম আলু তারপরে ফুলকপির ডাঁট এগুলো দিয়ে পাতুরি করব। তাহলে কাটি, তারপরে বসাই। আর এদিকে কড়াইতে পেঁয়াজটা মানে হালকা ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষাবো, আর সাথে শুটকিটাও দিয়ে দিব। আর এদিকে পাতুরিটা মানে মূলা সিম আলু কাটাও হয়ে যাবে এটা মশলা কষাতে কষাতে। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, এখন সবজিটা দিয়ে দিই, সবজিটা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকি। আর এদিকে ভাতটাও ঠিকা দিয়ে তারপরে ময় মশলা তেল সব কিছু একসাথে মেখে নিতেছি। যত ময় মশলা আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন লবণ তেল সব কিছু মাখা হলো। এখন ফলি মাছটা দিয়ে ভালোভাবে মেখে, আর ফলি মাছের সাথে আলুও আছে, ভালোভাবে মেখে তারপরে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো, বলক আসলে উস্তা দিব।
আর এই যে পাতুরিটা কষানো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে হোক। আর এদিকে তরকারিটা বলকও এসে গেল, এখন উস্তাটা দিয়ে দে। উস্তা দিয়ে আর ঢাকবো না, আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি, ফলি মাছের তরকারি উস্তা দিয়ে। তারপর তো পাতুরিটা প্রায় হয়ে গেছে, একটু ধনেপাতাও দিলাম, ধনেপাতা দিয়ে আর একটু রাখি, ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো। তারপর তো ওস্তার তরকারি হয়ে গেল, ফলি মাছ দিয়ে ওস্তার তরকারি আর পাতুরি, শুটকি দিয়ে পাতুরি। আর ভাত তো রান্না হয়েছে, টেবিলে নিয়ে যায়। তারপরে খাবার টেবিলে নিয়েও আসলাম, সাইদুলের বাবা মা খেতে বসে পড়েছে, আমিও তার সাথে খেতে বসে পড়লাম। সারামণিকে বলতেছি সে এগুলি দিয়ে খাবে না, পরে আর কী দেখাবে, ডিম ভেজে খেলো। পরে আমিও খেয়ে নিলাম পাতুরিটা, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। দুপুরে খাওয়ার পর আর ভিডিও হয়নি, এখন সন্ধ্যার পরে একটু চা নিয়ে বসলাম, সারামণিও একটু চা খেলো, আমিও খেলাম। সাবা অবশ্য খেলো না, এই পাউরুটি দিয়ে চা খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।